গ্রীষ্মের বিকেলগুলো ঢের লম্বা, গরমের দাপটে জীবনযাত্রা কঠিন। সেই গরমের প্রকট তাপটা ইট পাথরের শহরে আরও ৩ গুণ বেশি অনুভব। অতিরিক্ত বড়লোক পরিবারে যদিও এসির ব্যবস্থা আছে, তবে নবনীদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের মাথার উপর একটা ফ্যান থাকাটাই যেন অনেক বিরাট কিছু। তবে কারেন্ট গেলেই বাধে বিপত্তি। নবনীদের বাসাটা ৭তলা ভবনের একেবারে শেষ ফ্লোরে, অতএব এখানে গরমের তাপটাও লাগে একটু বেশি। বর্তমানে একটা গুরুতর সমস্যা হয়েছে, বিকেলবেলা ভাত ঘুম দিতে গেলেই দেখা যায় কারেন্ট নিয়ে নেয় কর্তৃপক্ষ। বিরক্তিতে নবনীর মুখ তখন পাল্টে যায়। সে ঘুম কাতুরে মানুষ, অথচ এই অসময়ে কারেন্ট নিয়ে নেওয়ার কারণে গরমের চাপে বিকেলের ঘুমটা আর হয় না। নবনীতাই ছুটে যায় বাসার পাশের একটা পার্কে। নিরিবিলি জায়গা, অসংখ্য গাছপালার ফাঁকে ফাঁকে বেঞ্চ পেতে রাখা, পিচ রাস্তা করে দু সাইডে নানা রকমের গাছগাছালি, পাশেই বিরাট মাঠ। বিকেলবেলা বাচ্চা থেকে শুরু করে সেখানে বড়দের আনাগোনা দেখা যায়। ক্রিকেট, ফুটবল ইত্যাদি নানা রকম খেলা খেলে ছেলেপেলেরা। নবনী আবার ক্রিকেট প্রিয় মানুষ। ক্রিকেট খেলা বড্ড পছন্দ হওয়ার দরুন প্রত্যেক দিন বিকেলের এই সময়টাতে পার্কের বেঞ্চিতে বসে খেলা উপভোগ করে। প্রতিদিন বিকেলবেলা পার্কে আসাটা নবনীর একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে। এই রুটিনের কোনো নড়চড় নেই। তবে গত কয়েকদিন ধরে সে খেয়াল করছে একটা ২২-২৩ বছরের ছেলেও নিয়মিত পার্কে আসছে এবং খেলা উপভোগ করছে। সে আসছে বলল ভুল হবে, কারণ ছেলেটার নিজের পাড়ে আসা সম্ভব নয়, তাকে নিয়ে আসা হচ্ছে। একজন মধ্যবয়সী মহিলা তাকে হুইলচেয়ারে করে নিয়ে আসছে। মহিলাটা অতিমাত্রায় সুন্দরী, পরিপাটি করে শাড়ি পরা। ধারণা করা যায় মহিলাটি ছেলেটার মা হতে পারে, কারণ ছেলেটার সাথে মহিলার চেহারায় বিশেষ মিল রয়েছে। আচ্ছা, মিল কি শুধু মা ছেলের মধ্যেই হতে পারে? এছাড়া পরিবারের অন্যান্য মানুষের সাথেও তো মিল হতে পারে। তাই মহিলাটাকে হুট করেই ছেলেটার মা ভাবাটা বোকামি। সে যাই হোক, নবনী এই মুহূর্তে ভদ্রমহিলার প্রতি আকর্ষণ বোধ করছে। আকর্ষণ বোধ করছে বলতে আপনারা ভাবতে পারেন নবনীর আবার মেয়েদের প্রতি অন্যরকম খেয়াল থাকতে পারে, কিন্তু বিষয়টা এমন নয়। নবনীর গুছিয়ে চলা মানুষজন পছন্দ। মহিলাটার সাজগোজ নেই, তবুও পরিপাটি সে। এটা দেখেই নবনীর কৌতূহল জেগেছে। নবনী বেঞ্চি থেকে উঠে গিয়ে ভদ্রমহিলার দিকে এগিয়ে এলো। ভদ্রমহিলার সাথে কথা বলতে এলেও তাকে কি বলে সম্বোধন করা উচিত নবনী ভেবে পেল না তা। শেষমেশ ভাবনা চিন্তা করে ভদ্রমহিলার উদ্দেশ্যে বলল, আসসালামু আলাইকুম আন্টি। ভদ্রমহিলা ছেলেটার সাথে কথা বলছিলেন। তিনি হাসি মুখে কথা বললেও ছেলেটার মুখ গম্ভীর। এদেরকে কয়েকদিন ধরেই দূর থেকে পর্যবেক্ষণ করছে নবনী। তবে সে কখনোই ছেলেটাকে হাসতে দেখেনি, বরঞ্চ ছেলেটার চোখে মুখে সবসময় বয়সের তুলনায় গাম্ভীর্যতা বেশি। নবনীর সালামে ভদ্রমহিলা ফিরলেন ওর দিকে। এরপর নমনীয় স্বরে সালামের উত্তর দিলেন হেসে। তার কথার টোন কি মিষ্টি, এত সুন্দর কণ্ঠস্বর! নবনীর মুগ্ধতা আরও খানিক বাড়ল। সে এরপর কি বলবে কিছু ভেবে পেল না। যদি মহিলা তাকে জিজ্ঞেস করে ফেলে যে কেন এসেছ, কি চাই, সে কি বলবে? নবনীকে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মহিলা বললেন, কিছু বলবে মা? নবনী নিচু স্বরে বলল, না মানে আপনাকে দেখে ভালো লেগেছে, তাই কথা বলতে এসেছিলাম। কণ্ঠে তার লজ্জাভাব। নবনীর কথার বিপরীতে ভদ্রমহিলা মৃদু হাসলেন, বললেন, তা না হয় বুঝলাম, কিন্তু তুমি লজ্জা পাচ্ছ কেন? না মানে এমনি। ভদ্রমহিলা নবনীর জড়তা ভাবটা কাটাতে নিজেই কথা শুরু করলেন। কিছুক্ষণের মধ্যে নবনীর জড়তা ভাবটা কেটে গিয়ে সে সহজ হয়ে উঠল ভদ্রমহিলার সাথে। ভদ্রমহিলা তার পরিচয় দিয়ে ফেলেছেন এতক্ষণে। তার নাম আফরিন। বাসা পার্কের সামনেই। তারা এখানে নতুন এসেছে, সাথে তার ছেলে আশার। সে অনার্স 3rd ইয়ারে পড়াশোনা করছে। এমনকি আশার ছেলেটার আশার নাম হওয়ার কারণ পর্যন্ত ইতোমধ্যে বর্ণনা করেছেন। যদিও একটা মেয়ের সামনে আশারকে নিয়ে গল্প করায় আশারের কিছুটা বিরক্তিবোধই হয়েছে, তবে সে কোনো কথা বলল না, চোখ মুখ শক্ত করে খেলা দেখতে লাগল। নবনী এবং মিস আফরিনের গল্প করতে করতে বিকেল গড়িয়ে গিয়েছে। পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে। পাখিরা ফিরে যাচ্ছে তাদের নিরে। মাঠের ছেলেগুলো ব্যাট বল গুছিয়ে রওনা হয়েছে বাড়ির পথে। নবনী বলল, আজ তলি আন্টি, আপনার সাথে গল্প করে ভালো লাগল। বিনিময়ে মিস আফরিন প্রত্যুত্তর করলেন, আমার কথা বলার মানুষ নেই,
এই যে আশারকে দেখছ, সে সর্বক্ষণ চুপচাপ থাকে, প্রয়োজন ছাড়া কথা বলে না। তোমার সাথে কথা বলে ভালো লাগলো মিষ্টি মেয়ে। নবনী তার পরিচয় ইতোমধ্যেই দিয়ে দিয়েছে। তার নাম যে নবনী সেটাও বলেছে, কিন্তু আন্টি তাকে নাম ধরে না ডেকে মিষ্টি মেয়ে ডাকছে। ডাকটা বেশ লাগলো নবনীর। সে আবার দেখা হবে বলে বাড়ির পথ ধরল।